আলহামদুলিল্লাহ, আজ আমার দুই ছেলের সুন্নতে খাতনা সম্পূর্ণ হলো। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে হচ্ছে আমার ছেলে আপুর ছেলের সুন্নতে খাতনা হবে। তো ঘুম থেকে উঠে হচ্ছে আমি রান্না করতে গিয়েছি। এদিকে বড় মেয়ে হচ্ছে ঘরটা গুছিয়ে নিচ্ছে। তো দেখতে থাকো, পুরো ভিডিওটা জুড়ে থেকো আমার সকল বন্ধুরা। অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করে যেও। তো ঘরগুলো গুছিয়ে বড় মেয়ে হচ্ছে দুই ভাইকে গোসল করিয়ে দিচ্ছে। আসলে মেয়েরা বড় হলে মায়ের অনেকটাই হেল্প হয়। তো রান্নাটা হচ্ছে আমি করব, ছোট জামাকে হেল্প করবে। তো বড় অনুষ্ঠান না, 80 জনের এস্টিমেট করে রান্না বান্নাটা করব। তো আমার হাজব্যান্ড, দেবর, ভাসুর এনারা হচ্ছে 7 ভাই, সবাই মিলে একত্রিত এক জায়গায় বসে একবেলা খাবো আর কি। প্রথমেই হচ্ছে পায়েসটা রান্না করে নেব। তো এখানে হচ্ছে 18 কেজি দুধ দিয়ে 1.5 কেজি চাউলের পায়েস রান্না করব। সব সময় যে রান্না বান্না করি এবং কিছু অনুষ্ঠানে রান্না বান্না করি, তখন মনের ভিতরে অনেক বেশি আনন্দ থাকে। তো আজকে এত বেশি কষ্ট লাগছে, মানে কি বলবো, টেনশন হচ্ছে ছোট ছেলে কান্নাকাটি করবে কিনা। তো ভয় হচ্ছে অনেকটাই। ভিডিওটি যদি আমার নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, পাশে থাকা বেল আইকনটি অন করে নিও। এখন হচ্ছে বিরিয়ানিটা রান্না করব। 15 কেজি মাংস দিয়ে 12 কেজি চাউলের বিরিয়ানি রান্না হবে। বিরিয়ানিটা যখন অর্ধেক রান্না হয়ে গেছে আমার, তখন যারা সুন্নতে খাতনা করাবে তারা চলে এসেছে। ওনাদেরকে দেখে হচ্ছে আমার হাত পা এত কাঁপতেছিল, মানে ইচ্ছাই করতেছিল না রান্নাটা আমি কমপ্লিট করি। ভিডিওটি তোমাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। আর অবশ্যই দুই ছেলের জন্য মন থেকে দোয়া করো, ওরা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়।
সব কাজ মোটামুটি কষ্ট হলেও গুছিয়ে নিয়েছি। এবার হচ্ছে ছেলেদেরকে রেডি করে দেব। তো আমি ছেলেকে রেডি করিয়ে দিচ্ছি, ওদিকে আপু হচ্ছে আপুর ছেলেকে রেডি করিয়ে দিচ্ছে। দুজনে তো অনেক খুশি, আসলে ওরা তো বুঝতে পারছে না। যখন হচ্ছে যারা সুন্নতে খাতনাটা করাবে ওনাদের কাছে দুই ছেলেকে নেওয়া হয়েছে, তখন দুজনেই মোটামুটি অনেকটাই কান্নাকাটি করেছিল। তো ওদের কান্নাকাটি দেখে আমি একদম রুমের ভেতরে ছিলাম, তো সেখানেও হচ্ছে কানের ভেতরে আমার ওদের কান্নার শব্দ যাচ্ছিল। তো পরে হচ্ছে আমি ছাদের এক কোণে বসেছিলাম, তো বসে বসে আমিও কাঁদছিলাম, এত খারাপ লাগতেছিল। আলহামদুলিল্লাহ দুজনেরই সুন্নতে খাতনাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের শুভ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।